মিডিয়ার প্রয়োজন এবং শিক্ষিত যুব সমাজ, শিক্ষিত এবং দক্ষ যুব সমাজ, এটাও আমাদের প্রয়োজন। একই সাথে আবার সাম্প্রদায়িক সম্প্রীতিও প্রয়োজন। যদি আমরা এগুলো এনশিওর করতে পারি তাহলে আমাদের লক্ষ্মীপুরের উন্নয়ন কেউ ঠেকাতে পারবে না। একই সাথে আমাদের একটু সামনে যে টাইম আসছে, একটা গণতন্ত্রায়ন প্রক্রিয়া আমরা অতিক্রম করব খুব তাড়াতাড়ি, আসন্ন নির্বাচন। এখানেও আমাদের অনেক কাজ করার সুযোগ আছে। অর্থাৎ সরকারের কর্মকর্তাদের যেমন দায়িত্ব আছে, আবার যারা বিভিন্ন স্টেক হোল্ডার আছেন, প্রার্থী হোক, বিভিন্ন রাজনৈতিক দল হোক, বিভিন্ন পেশাজীবী হোক, সাংবাদিক বৃন্দ হন, প্রত্যেকের স্ব জায়গা থেকে যদি আমরা স্বচ্ছতার সাথে কাজ করি তাহলে আমরা এই উত্তরণ প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করতে পারব। আমাদের মানুষের মধ্যে হয়তো মত পার্থক্য হতেই পারে, কিন্তু সেটা যেন মতবিরোধে পরিণত না হয়, বিরোধ থেকে সেটা যেন আবার সংঘর্ষে পরিণত না হয়, সেদিকে আমরা সবাই চেষ্টা করব। প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে, কিন্তু সেটা যেন প্রতিরোধ না হয় আবার। অর্থাৎ সম্প্রীতির সাথে যদি আমরা সবাই কাজ করি, মানে আমার দেশ জিতুক, লক্ষ্মীপুর জিতুক, এটা হলো আমার চিন্তা করবো। আমার ব্যক্তি স্বার্থ চিন্তা না করে যদি আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি তাহলে জেলা এবং দেশ উন্নত হবে। আজকে আসলে প্রথম দিন, আমাদের বেশি বলার কিছু নেই, কাজ করি, আরও সুযোগ আমরা পাবো কথা বলার। আজকে আমরা এখানে শেষ করতে যাচ্ছি।